জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ম্যাপের বা ভারতীয় মানচিত্রের একটি রাজ্য, সেটা হচ্ছে যে উত্তরাখণ্ড। আমরা আজকে উত্তরাখণ্ড নিয়ে আলোচনা করব। তো চলো আমরা উত্তরাখণ্ডের ম্যাপে চলে যাই। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ম্যাপ। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ম্যাপ। যেহেতু উত্তরাখণ্ড আমরা জানি যে দেবভূমি বলা হয় বা একে স্বর্গেরও ভূমি বলা হয় এবং বিভিন্ন নাম আছে। তো উত্তরাখণ্ডে নামে যাওয়ার আগে দেখে নিই আগে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। দুটি ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, একটি হচ্ছে চায়না আর একটি হচ্ছে নেপাল। দুটি ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে বা আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। এর রাজধানী হচ্ছে যে দেরাদুন। এর রাজধানী কি? রাজধানী হচ্ছে দেরাদুন। দেরাদুন হচ্ছে রাজধানী। এবং এর টোটাল জেলা হচ্ছে 13টি জেলা আছে। টোটাল জেলা হচ্ছে জেলার সংখ্যা 13টি জেলা। এখানে প্রায় 3 রকম ভাষা চলে। একটি হচ্ছে হিন্দি ভাষা চলে, তারপরে একটা হচ্ছে গড়িয়াল ভাষা চলে, আর একটি হচ্ছে যে কুমায়ু ভাষা চলে। এই 3টি কিন্তু প্রধান হচ্ছে ভাষা চলে। এই রাজ্যের 90% লোক হচ্ছে কৃষি নির্ভর। 90% লোক জনসংখ্যার। এখানটায় ভাগীরথী নদীর উপর তেহেরি বাঁধ আছে এবং জলবিদ্যুৎ ব্যবস্থা। এখানে কিন্তু গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, লোকনাথ, কেদারনাথ, ঋষিকেশ তীর্থস্থান এ রাজ্যের অন্তর্গত। তো আমরা চলো এক এক করে আমরা সব পড়তে শুরু করি এবং আন্তর্জাতিক সীমানা সম্পর্কে প্রথমে আমরা একটা ধ্যান রাখি যে কোন স্থানে কি আছে। তো চলো আমরা শুরু করি প্রথমেই। তো আমরা প্রথমে জানবো যে ভারতের 11তম রাজ্য হিমালয়, কিন্তু এটি 11তম রাজ্য ছিল না। এখন বর্তমানে এটি 11তম রাজ্য হয়েছে। 11তম রাজ্য, কিন্তু এটি 11তম রাজ্য ছিল না। এটি ছিল উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল। যেমন হচ্ছে 2000 সালে ইউপি থেকে বিচ্ছিন্ন হয় এক উত্তরাঞ্চল। ইউপি থেকেই হয় 2000 সালে, ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয় উত্তরাঞ্চল। এবং এটি 1 জানুয়ারি 2007 সালে কিন্তু একে একটা রাজ্য হিসাবে ধরা হয় এবং উত্তরাখণ্ডকে পরিবর্তন করা হয়। উত্তরাখণ্ড ধরা হয় 2007 সাল থেকে। এবং এটি 9 নভেম্বর 2000 সালে আলাদা হয়েছিল উত্তরাঞ্চল নামে, কিন্তু জানুয়ারি 1 তারিখ 2007 সালে একে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড নামে পরিণত হয়। এদেশে দুটি ইন্টারন্যাশনাল সীমানা আছে আমরা জানলাম। তাহলে এখানটার মেন পর্যটন হচ্ছে 3টি হচ্ছে গুরুত্বপূর্ণ পর্যটন। একটি হচ্ছে আলমোড়া, হলদিয়ানি, রণিক্ষেত। আলমোড়া, হলদিয়ানি আর হচ্ছে রণিক্ষেত পর্যটন স্থান। এখানটার আমরা এক এক করে গুরুত্বপূর্ণ স্থান আমরা জানবো। যেমন হচ্ছে আলমোড়া, যেটা বললাম, আলমোড়াটা কোথায় থাকতে পারে? এটা হচ্ছে আলমোড়া। এখানটাতে আছে রণিক্ষেত্র। এখানটায় কি আছে? রণিক্ষেত্র। এখানটাতে আছে নৈনিতাল। এই 3টে স্থান কিন্তু ঘোরার জন্য খুব একটা টুরিস্ট ঘোরা যাতায়াত করে। 1 নম্বর। 2 নম্বরে আমরা যদি দেখি, এটা আমি 1 নম্বর নাম দিলাম এখানটায়। ধরো 2 নম্বরে দেখি যদি আমরা নৈনিতাল দেখলাম। নৈনিতালে কিন্তু এখানটায় নৈনিতাল আছে। নৈনিতালে এখানে কিন্তু উত্তরাখণ্ডের হাইকোর্ট আছে। উত্তরাখণ্ডের হাইকোর্ট আছে নৈনিতালে। এবার যদি আমরা মৌসুরি দেখি, তো মৌসুরি ঠিক এই চলে আসবে ম্যাপের পশ্চিম সাইডে। এখানটায় আছে মৌসুরির কাছে মৌসুরি পর্যটন স্থান। এখানটায় লাল বাহাদুর শাস্ত্রী একাডেমি আছে, যাকে বলি আমরা AIS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, যাকে বলি। সেখানটায় লাবাসনাতে কিন্তু ট্রেনিং হয়, মৌসুরিতে ট্রেনিং দেওয়া হয়। তার নিচে আছে ঠিক এখানে দেরাদুন আছে। ওইখানটায় দেরাদুনে এখানকার রাজধানী হচ্ছে এই দেরাদুন এখানকার রাজধানী। এখানটায় জলিগ্র্যান্ট বিমানবন্দর আছে বা IMA, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কিন্তু এখানটায় আছে। IMA কোথায় আছে? দেরাদুনে।
যারা মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভর্তি হয় তারা মানে এনডিএ সিডিএস দিয়ে তারা কিন্তু পাস হয়ে বড় বড় অফিসার তৈরি হয়, এখান থেকে কিন্তু তৈরি হয়। তারপরে আমরা যদি ঋষিকেশ, ঋষিকেশ তার ঠিক নিচে আছে, ঋষিকেশ তার ঠিক নিচে আছে, এখানটা যদি দেখি আমরা, এখানটায় আছে ঋষিকেশ, এখানটায় আছে ঋষিকেশ, তার ঠিক নিচে এখানটায় আছে ঋষিকেশ। ঋষিকেশে লক্ষণঝোলা বা এবং ওষুধ শিল্প মানে মেন হচ্ছে ওষুধ, মেডিসিন, মেডিসিন, মেডিসিন বেশি গুরুত্বপূর্ণ। মানে ঋষিকেশে কী তৈরি হয়, মেডিসিন তৈরি হয় সব থেকে বেশি ঋষিকেশে। তারপরে দেখি হরিদ্বার, মানে তার নিচে যদি দেখা হয় এখানটায়, তার নিচে এখানটায় হরিদ্বার আছে, নিচে যদি দেখা হয় এখানটায় হরিদ্বার। হরিদ্বারে মানে যে কুম্ভ মেলা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যে বছর গেল এই ঋষিকেশে হরিকেশে কুম্ভ মেলা, অনেক লোক মারা গেল, অনেক জনসংখ্যা, অনেক ভিড়, আম্বানি আডানি থেকে শুরু করে আম্বানি বউ থেকে সবাই কুম্ভ মেলায় স্নান করতে এসেছিলো আমরা জানি। তো ঠিক তার নিচে পাশে এবার কি আছে, রুড়কি, তার পাশে নিচে মানে তার নিচে এখানটায় আছে, তার পাশে এখানটায় আছে রুড়কি। রুড়কিতে মানে বিল্ডিং, রিসার্চ বা আইআইটি, আইআইটি রুড়কি গুরুত্বপূর্ণ। মানে এখানটায় মানে বাড়ি কীরকম তৈরি হবে, নিচে আন্ডারগ্রাউন্ড কী হবে, রড সিমেন্ট মানে নতুন নতুন স্টাইল বা ডিজাইন তৈরি হয় এখানটায়। এখানটায় ন্যাশনাল পার্ক কর্বেট পার্ক, এখানটায় ন্যাশনাল একটা পার্ক আছে কর্বেট পার্ক, 1936-এ মানে এটি রামগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এই পরিবেশ বাঁচাতে এবং সেচ গুরুত্বপূর্ণ তৈরি হয়। এটি হচ্ছে কর্বেট ন্যাশনাল পার্ক, সবথেকে প্রাচীনতম, 1936-এ কিন্তু এটা তৈরি হয়েছিল কোথায়, রুড়কিতে। এবং চিপকো আন্দোলন শুরু হয় এবং চামেলি জেলা এবং সুন্দরলাল মানে এখানটায় যে চামেলি একটা জেলা আছে এখানটায়, এখান থেকে কিন্তু চিপকো আন্দোলন শুরু হয়েছিল যে জঙ্গল বাঁচাও। তারপরে যদি আমরা দেখি যে কোটেশ্বর, ঠিক এখানটায় আছে কোটেশ্বর, ঠিক এখানটায় আছে কি কোটেশ্বর, এখানটায় কোটেশ্বর আছে, ঠিক এখানটায় কোটেশ্বর আছে। কোটেশ্বরে ভাগীরথী নদীর নির্মাণ বাঁধ আছে। তারটার নিচে যদি চলে যাওয়া হয়, তার নিচে যদি চলে আসি তো টেহেরি বাঁধ, তার নিচে যদি চলে আসা হয় তাহলে টেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর সবথেকে মানে উঁচু মানে আর্থ পিলার সর্বোচ্চ বাঁধ 255 মিটার, 255 মিটারের সর্বোচ্চ বাঁধ। এবং তারপরে হচ্ছে ভাকরা বাঁধ 225 মিটার, 225 মিটার, এটাকে বলি মধ্যাকর্ষণ বাঁধ, মধ্যাকর্ষণ বাঁধ। তাহলে দুটি বাঁধ দেখলাম আমরা, একটি হচ্ছে আর্থ পিলার, তাকে তেহরি ভাগীরথী নদীর উপরে আছে, এক হচ্ছে ভাকরা হচ্ছে সতলাজ নদীর উপরে আছে, সতলাজ নদীর উপরে আছে, তাকে আমরা বলছি যে 225 মিটার একে মধ্যাকর্ষণ বাঁধ। আমরা এই সম্বন্ধে আমরা কিন্তু জানলাম, কিন্তু আমাদের হচ্ছে জানার বিষয় হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ, যে আমরা নদীগুলো দেখলাম, নদীগুলোর এবার একটু আমরা বায়োগ্রাফিটা একটু জানি। যেমন বায়োগ্রাফি কী, যেমন হচ্ছে নদীতে অনেকগুলো প্রয়োগ আছে, আমরা জানি পঞ্চ প্রয়োগ মানে 5টা প্রয়োগ, আমি এখানে ছোটো ছোটো করে লিখব, 5 প্রয়োগ, আমরা 5 লিখলাম, 5টি নদীর যখন মিলন হচ্ছে যখনই, তো প্রথমে আমরা বলছি বিষ্ণু প্রয়োগ। বিষ্ণু প্রয়োগে কী হচ্ছে, বিষ্ণু প্রয়োগে এক হচ্ছে আলোকনন্দা, আর সঙ্গে যোগ হচ্ছে আলোকনন্দার সঙ্গে হচ্ছে ধলিগঙ্গা, মানে ডি লিখলাম ধলিগঙ্গা, এটা হচ্ছে 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ হচ্ছে আলোকনন্দা, আলোকনন্দা থেকে চলে আসছে পিন্ডারে, আলোকনন্দা থেকে কি চলে আসছে পিন্ডারে। তারপর হচ্ছে 3 নম্বর যদি আমরা দেখি হচ্ছে রুদ্রপ্রয়োগ, রুদ্রপ্রয়োগ, রুদ্রপ্রয়োগে কার সঙ্গে ম্যাচ করছে, রুদ্রপ্রয়োগ আলোকনন্দা, আলোকনন্দার সঙ্গে হচ্ছে মন্দাকিনী নদীর সঙ্গে মেল খাচ্ছে। তারপর হচ্ছে দেবপ্রয়োগ, দেবপ্রয়োগ কার সঙ্গে হচ্ছে আলোকনন্দা, মানে আলোকনন্দা একটা মেন নদী, তাকে হচ্ছে ভাগীরথী নদীর সঙ্গে কিন্তু যোগ হচ্ছে, কোথায় ভাগীরথী নদীতে কিন্তু যোগ হচ্ছে। তারপরে আলোকনন্দা হচ্ছে নন্দপ্রয়োগ, নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ হচ্ছে আলোকনন্দা, আলোকনন্দা থেকে কার সঙ্গে যোগ হচ্ছে নন্দা দেবী, হচ্ছে নন্দাকিনী, নন্দাকিনী। এই 5টা আছে, একটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ হচ্ছে, তারপরে হচ্ছে মেন হচ্ছে নন্দপ্রয়াগ। এই বিষ্ণুপ্রয়াগের সঙ্গে হচ্ছে আলোকনন্দা, ধওলাগিরি, কর্ণপ্রয়াগে আলোকনন্দা, পিন্ডার, রুদ্রপ্রয়াগে হচ্ছে আলোকনন্দা, মন্দাকিনী, দেবপ্রয়াগে হচ্ছে আলোকনন্দা, ভাগীরথী, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নন্দপ্রয়াগে হচ্ছে আলোকনন্দা, যেমন হচ্ছে আলোকনন্দা একটা মেন নদী, এখানটায় হচ্ছে সব আস্তে আস্তে এসে এমনি করে মেল খাচ্ছে, এদিক থেকে এসে মেল খাচ্ছে, এদিক থেকে একটা মেল খাচ্ছে, এদিক থেকে একটা মেল খাচ্ছে, 4টে 5টা, এই ভাগীরথী লাস্টের বেলায় কিন্তু ভাগীরথী হিসাবে গঙ্গা হিসাবে বার হয়ে যাচ্ছে, এরকমভাবে কিন্তু বার হয়ে যাচ্ছে।
তো আমরা জানতে পারলাম এখানটায় মানে তিনটি আছে মানে যাওয়ার রাস্তা আছে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে একটা হচ্ছে ধর্মা, মানে চায়নাতে যাওয়ার মানে উত্তরাখণ্ড থেকে চায়নাতে যাওয়ার 3টে পাস আছে। একটা হচ্ছে মানা, তারপরে হচ্ছে নীতি, একটা হচ্ছে ধর্মা। এই 3টি পাস দিয়ে কিন্তু নেপালে প্রবেশ করা যায়, মানে চীনে প্রবেশ করা যায়। আর নেপালে প্রবেশ করতে গেলে এখানটায় আছে লেপু লেক। লেপু লেক, এই 4টে লেক গুরুত্বপূর্ণ হচ্ছে। ধর্মা, নীতি, মানা কার সঙ্গে মানে সীমানা শেয়ার করে বা যাওয়াতা আসার মানে পাস আছে চায়না, আর লেপু লেক হচ্ছে নেপাল। আমরা জানতে পারলাম। তাহলে আমাদের পুরোপুরি মোটামুটি একপক্ষে প্রায় আমরা উত্তরাখণ্ড সম্বন্ধে বেশ কিছু তথ্য জানলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে তারপরে হচ্ছে রাজস্থান রাজ্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।